যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সব অন্যায়ের বিচার আইনের মাধ্যমেই হবে। দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান বলেন, চোরাগোপ্তা এই হামলার মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্টরা তাদের কলঙ্কিত চেহারা আরেকবার ফুটিয়ে তুলেছে। ৭১-এর পরাজিত শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাঁর। রুদ্র রফিকের রিপোর্ট। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাদের হেনস্থার ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে ফেসবুক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনায় প্রমাণ করে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তাদের সকল অপকর্মের বিচার আইনের মাধ্যমে হবে জানিয়ে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছে। তারা এখনো সেই চোরাগোপ্তার মাধ্যমে হামলা চালছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগোপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে। রোডম্যাপ ঘোষণার পরও নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তার। সেই ষড়যন্ত্র করছে আজকে কারা? ৭১-এর পরাজিত শক্তিরা। তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। দিনাজপুরের হিলিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতি গ্রহণ করবে না। আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টো, দলীয় ম্যানিফেস্টোতে আপনি দিয়ে জনগণের কাছে যান, সিদ্ধান্তটা জনগণ নিক। দয়া করে জনগণের উপর কোনো অধ্যাদেশ করে চাপিয়ে দিলে পরবর্তী এইটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা কেউ রেহাই পাবে না। আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আঁতাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপিকে নিয়ে ভয়াবহ অপপ্রচারে লিপ্ত একটি গোষ্ঠী। কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। রুদ্র রফিক, RTV, ঢাকা।